সাথে ভয়াবহ অগ্নিকাণ্ড। কদমগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারখানা গুদাম দেখতে পাচ্ছেন, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ এবং কতটা তীব্র এই আগুন আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা। তবে কি থেকে আগুন, কি এখন পর্যন্ত তথ্য রয়েছে, সরাসরি সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ। দেবস্মিতা, বিধ্বংসী আগুন সন্ধ্যা 7টার সময় লাগে এবং এই মুহূর্তে আমরা রয়েছি কদমগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমুড়াতে। ক্যামেরাম্যান ইকবাল হোসেন তোমাকে ছবিটা দেখাচ্ছে যে মুহুর্মুহু এখনো বিস্ফোরণ হচ্ছে। এখানে শুধু কারখানা নয়, এখানে গোডাউন তুমি দেখতে পেলে আরো একবার বিস্ফোরণ এবং আগুনের লেলিয়ান শিখা অনেকটা এলাকা জুড়ে, অনেকটা ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে এবং এলাকার মানুষের অভিযোগ যে দমকল সময় মতো এসে পৌঁছয়নি এবং তার ফলে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। কথা বলার স্থানীয় বাসিন্দার সঙ্গে, কখন আগুন লাগে, কি অবস্থা? আগুনটা লেগেছে সন্ধ্যে 7টা নাগাদ, তারপরে ওই পর্যন্ত এসে দেখছি। কি দেখছে তিন ঘন্টা সন্ধ্যে 7টার সময় আগুন লেগেছে, 3 ঘন্টা পর তাও 3টে পাইপ মিটার ঢুকে যাবে, আগুন নেভাতে পারি। ঠিক টাইমে আসলে এই আগুন লাগতো না। ঠিক টাইমে যদি আমরা ছিলাম এখানে, আশপাশে ছিল বাড়ি ঘর ছিল, সব লোকজন বাড়ি ছাড়া হয়েছে, পালিয়ে গিয়েছে। ভেতরে কি কেউ আটকে থাকার এরকম কি আশঙ্কা রয়েছে? কি থেকে আগুন, কি জানতে পারছো এখন অবধি? ভেতরে কেউ আটকে আছে? না, ভেতরে আটকে সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। দেবস্মিতা, তুমি দেখতে পাচ্ছ যে এখানে আগুন এতটাই তীব্র, ইকবাল ছবিটা দেখাচ্ছে যে একেবারে পুরো গোটা এলাকা, অনেকটা এলাকা জুড়ে এখানে যেমন কারখানা রয়েছে, একাধিক গোডাউন রয়েছে এবং প্রচুর দাহ্য বস্তু মোতায়েন রয়েছে। এই দিকে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে এবং অনেকটা ব্যাসার্ধ জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। কিসের কারখানা যেখানে এরকম বিধ্বংসী আগুন লেগেছে? হ্যাঁ, দেখো এখানে রগের কারখানা রয়েছে, আরো অনেক কিছু কারখানা রয়েছে এবং যেগুলো প্রচুর দাহ্য বস্তু দিয়ে যে সমস্ত কারখানা চলে এবং গোডাউন রয়েছে। অনেকটা এলাকা জুড়ে কারখানা, গোডাউন এবং সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গেছে এবং যেটা এলাকার বাসিন্দারা বলছে যে আশপাশের যে সমস্ত বাড়িঘর আছে সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে। বাড়ির বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে এবং আগুন ভয়াবহ আকার নিয়েছে। তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে তীব্র আকার নিয়েছে, মাঝে মধ্যে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। বিধ্বংসী আগুন এবং এই আগুন নেভানোর কোনো রকম ব্যবস্থা নেই। এলাকার মানুষের অভিযোগ যে এতক্ষণ পরেও দমকল পৌঁছয়নি, কিন্তু দমকলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 15টা ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। কিন্তু যে তীব্রতায় আগুন জ্বলছে তাতে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কি আছে এখানে, কিসের কারখানা আছে এখানে, কিসের কারখানা আছে এখানে। একদম অর্থাৎ সমীরণ আমাদের প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখবে। কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে।